আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে অধ্যায়টি করব সেটার নাম হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স এবং স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়। তো চলো আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়টি প্রথমে জানবো সেটা হচ্ছে বলের পদ্ধতি, অধ্যায়ের নাম এবং হচ্ছে যে কিছু থিওরিটিক্যাল টার্ম আছে এখানে। আমি আশা করব যে তোমরা এগুলো পড়বা এবং পড়ে মোটামুটি একটা ধারণা নেবা। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এখানে যে স্কেলার এবং ভেক্টর রাশির আছে একক বিভিন্ন হচ্ছে যেমন উদাহরণ আছে, যেমন আয়তন, ভর ইত্যাদি, এটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যেটা মান ও দিক লাগবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি ত্বরণ, ওজন, বল। তো হচ্ছে যে ভেক্টর রাশির মান ও দিক দুটাই প্রয়োজন হয়, কিন্তু স্কেলার রাশিতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। তারপরে আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হলো যে ভেক্টর রাশির অবস্থান পরিবর্তনের নিয়ম। হ্যাঁ, এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। যেটি হচ্ছে যে ভেক্টর রাশিকে এমন ভাবে স্থানান্তর করতে হবে যেন এর দিকের পরিবর্তন না হয়। কি বলছে যে এর দিকের কোনো পরিবর্তন হওয়া যাবে না। তো যখন দিকের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে প্রথমে কোঅর্ডিনেট অঙ্কন করতে হবে আর কি, পরে ট্রান্সফার করতে হবে উপরের নিয়ম অনুসারে। তো হচ্ছে যে প্রথমে কি করতে হবে, কোঅর্ডিনেট রাখতে হবে। তো আমরা জানি কোঅর্ডিনেট কয় প্রকার, দুইটা না। আর একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তো এই এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনের বিষয়টা তো আমরা জানি। তো দেখো এখানে যেটা জিনিসটা দেখাইছে এনারা, আমরা সেই জিনিসটা আগে দেখি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। হ্যাঁ, এখানে একটু মনোযোগ দাও। দেখো যে এই যে ফোর্স সিস্টেমটা এনারা নিচ্ছে, তো এই ফোর্স সিস্টেমের এদিকে দেখো এটা এক্স ডিরেকশন, আর একটা আছে সরি ওটা ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন। তো এখানে কি করছে যে F1 যে ফোর্সটা আছে সেই F1 ফোর্সটাকে, না এটা F2 ফোর্স, তো এই F2 ফোর্সটাকে কি করছে, হরিজন্টালি নিয়ে গেছে। দেখো ওই হরিজন্টালি নিয়ে আসছে, ঠিক আছে, কোনো এর মান এর দিকে কোনো পরিবর্তন করেনি। আবার দেখো পরবর্তীতে F1 যেটা আছে, এই F1 ফোর্সটা কি হরিজন্টাল বরাবর ছিল, সেহেতু এই অরিজিনের সাপেক্ষেই কি করছে, অরিজিনের সাপেক্ষে এদিকে নিয়ে গেছে। তাহলে একটা F2 গেছে, একটা F1 গেছে। তারপরে দেখো এইখানে যে এই যে থিটা অ্যাঙ্গেল, এই যে F3 যেটা ছিল, F3টা কি হচ্ছে আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। হ্যাঁ, আনুভূমিকের সাথে কত থিটা 1 অ্যাঙ্গেল করছে। থিটা অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল করে কি করছে, ফোর্সটা আছে সেটাই বলছে যে এই যে এখানে দেখেন যে হরিজন্টালের সাথে থিটা 1 কোণ করে F3টা বসাইছে। তো এখানে কোনো মানের পরিবর্তন হয়নি, F3টার কাজও পেয়েছে। তারপরে শেষের দিকে কি আছে, এই যে দেখেন ভার্টিক্যালের সাথে থিটা 2 অ্যাঙ্গেলে, তাহলে F4 আছে ভার্টিক্যালের সাথে কত, F4 অ্যাঙ্গেলে, সরি থিটা 4 অ্যাঙ্গেলে, F4 এবং থিটা 4 অ্যাঙ্গেলে। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে আর কি। তো আরেকটা বিষয় হলো যে হচ্ছে যে সাম্য অবস্থার শর্ত আমাদের লাগবে জানা, যে সাম্য অবস্থার শর্ত হচ্ছে যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ মোমেন্ট হচ্ছে 0। আর বাকি যেগুলো সংজ্ঞা আছে, যেমন হচ্ছে লব্ধি কাকে বলে, কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার ফলকেই মূলত লব্ধি বলা আছে। এগুলো থিওরি করে নিবা এবং হচ্ছে যে এই প্রমাণ যেটা আছে একটু প্রমাণটা দেখবা। তো আমি সোজাসুজি হচ্ছে যে আমার প্রমাণের ম্যাথে চলে যাব সূত্র এবং ম্যাথ দেখার পরে। তো আমাদের যেটা আপাতত ম্যাথ করব আমরা, সেই ম্যাথটার সূত্র যেটা লাগবে সেটা হচ্ছে যে লব্ধি নির্ণয়। তো লব্ধি নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার। তারপরে হচ্ছে লব্ধির দিক থিটা ট্যান থিটা সমান সমান সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্সের অনুপাত। তো ট্যানকে যদি আমি অপোজিট পাশে নিয়ে আসি, তাহলে থিটাটা থাকতেছে ট্যান ইনভার্স হয়ে যাচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তো এই ছিল কথাবার্তা। এখন হচ্ছে যে আমাদের কিছু শর্ত দেওয়া আছে, আমরা এই শর্তগুলো পড়ব, পড়ার পরে আমি একটু দেখাবো যে আসলে সূত্রগুলো কিভাবে সামেশন অফ হরিজন্টাল বা ভার্টিক্যাল কথা বলা হচ্ছে। তো এর আগে আরো কিছু জিনিস পড়ে নেই, তাহলে এই জিনিসটা পড়লে আমাদের বাকি যে পরবর্তীতে ম্যাথে যাওয়ার পরে সুবিধা হবে আমাদের। তো শর্তাবলী কি লেখছে দেখো, বলতেছে যে এই অধ্যায় ফোর্স সিস্টেমের অঙ্ক সমাধান করতে বলের বেশ কিছু
মানে সাম্যাবস্থা বা স্থির অবস্থায় নিতে হয়। তো শর্তগুলো কি কি সেটা দেখতেছি আমরা, যে সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় বলা থাকলে, তাহলে কি বলা আছে, সাম্য অবস্থা বা স্থির অবস্থা বলা থাকলে লব্ধির আর থাক বা না থাক, বল ব্যবস্থার জন্য কোনো পরিবর্তন না করে আর কে সাধারণ বল ধরে অঙ্ক করতে হবে। তো বুঝলা কিনা, দেখো প্রথমে বলা হচ্ছে যে সাম্য অবস্থা বা স্থির বলা থাকলে, হ্যাঁ, এই যে আরটা দেয়া আছে, এই আরটা যদি স্থির স্থির বলা থাকলে লব্ধি আর থাক বা না থাক, বল ব্যবস্থায় এর মধ্যে কোনো পরিবর্তন না করে আর কে সাধারণ বল ধরে করতে হবে। তাহলে এই আরটা যেটা আছে, এই আরটাকে যদি মানে হচ্ছে যে লব্ধির মান থাক, মানে স্থির অবস্থায় বলা থাকে, প্রথমে আমার প্রশ্নে যাবো যে স্থির অবস্থায়, তো স্থির অবস্থা যদি থাকে তাহলে আমাদের কাজ মোটামুটি ওকে, কেন হচ্ছে আমরা মূলত ব্যালেন্স করে এই অঙ্কগুলো করব। তো সাম্য অবস্থার কথা বলা থাকলে আমরা টোটালি জানবো যে আমাদের কোনো তেমন কোনো কাজ নেই, সেটা হচ্ছে আর এর যে মানটা, মানে লব্ধি আর থাক বা না থাক, এখানে এই ব্যবস্থাটা যেটা থাকবে আমাদের এখানে, যখন স্থির বলা থাকবে তখন যে আরটা আছে আমাদের, এই আরটা যেটা আছে মানে রেজাল্ট্যান্ট ফোর্সটা, এটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না, মানে স্থির থাকবে। এবং হইতেছে যে এটা হচ্ছে আর যে মানটা দেওয়া থাকবে, সেই মানটা যদি লব্ধি দেওয়া থাক বা না থাক, এর কোনো পরিবর্তন না করে আর কে সাধারণ বল ধরে তখন আমরা কি করব, আর কে একটা নর্মাল ফোর্স হিসাবে কনসিডার করব, এটাই বলছে। তো দেখো তারপরে হচ্ছে যে কি 2 নম্বরে বলছে, তাহলে সাম্য অবস্থায় বা স্থির অবস্থার কিছু বলা নেই। এটাতে কি ছিল, স্থির অবস্থা বলা ছিল, আর এটাতে স্থির অবস্থা বলা নেই। এখন কথা হলো যে যদি বলা না থাকে তাহলে কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের স্থির করে নিতে হবে। এখন স্থির করব কিভাবে, শুধু লব্ধি কথা উল্লেখ আছে, তাহলে এখানে কি আছে, এখানে লব্ধির প্রথমটাতে লব্ধির কথা থাক বা না থাক, আর এইখানে হইতেছে কি লব্ধির কথা উল্লেখ আছে, তাহলে লব্ধিকে কি করতে হবে, উল্টাতে হবে, বল ব্যবস্থাকে সাম্য অবস্থায় নিতে হবে। এখন 2 নম্বর কন্ডিশনে কি বললো, যে স্থির অবস্থা বলা নাই, তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, স্থির করতে হবে এবং লব্ধিকে উল্টাতে হবে। এখন কথা হচ্ছে লব্ধি আর ছিল এইখানে, হ্যাঁ, তো লব্ধি আর ছিল এইখানে, এই আর কে আমরা উল্টাবো কিভাবে, এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা উল্টানোর যে বিষয়টা সেটা হলো যে, আমরা তো জানি যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, এই 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তো আরটা দেখো, আরটা সোজা বরাবর এইদিকে আছে, হ্যাঁ, আরটা এইদিকে বরাবর আছে, তো উল্টানো হলে আমরা 100 কোণ সমান 180 ডিগ্রি জানি, তাই এই রেখার সাথে 180 ডিগ্রি কোণ করতে হবে। তো 180 ডিগ্রি কোণ, অর্থাৎ এই যে 180 ডিগ্রি কোণ কেমন করে হবে, ঠিক এই পয়েন্ট যদি এইখানে মনে করো যে 80 শেষ হয়েছে আর আবার ওই সোজা বরাবর শুরু হয়েছে এবং স্ট্রেট লাইন গেছে, তাহলেই না আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল কি হবে, এইভাবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবেই হচ্ছে। তাহলে তখন লব্ধি উল্টানো বলা থাকলে এই আরটাকে কি হবে, সোজাসুজি এই বরাবর আর আসবে, এটাই হলো 2 নম্বর কথা। তারপর হইতেছে সাম্য অবস্থার জন্য বলা থাকলে লব্ধিকে উল্টিয়ে বল ব্যবস্থাকে সমস্যার সমাধান করতে হবে। তাহলে সাম্য অবস্থার জন্য বলা থাকলে, সাম্য অবস্থার জন্য শব্দটা দ্বারা আমরা কি বুঝতেছি, যে স্থির নেই, তো স্থির যদি না থাকে তাহলে কি করতে হবে, উল্টাতে হবে। মনে করো যে এদিকে একটা কোন টোটাল একটা বস্তু, এটা একটা বস্তু এদিকে যাচ্ছে, আমার কথা হলো যে এই বস্তুর যে স্থির অবস্থা, তো আর আমরা এই ম্যাথগুলো করতে পারবো না, আমরা এই ম্যাথগুলো তখনই করতে পারবো যখন হচ্ছে যে এটা স্থির থাকবে। তাহলে আমরা এখনই এর আগে শুনে আসলাম যে লব্ধিকে উল্টাতে হবে, লব্ধিকে কি করতে হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দেবো, বাস আমাদের কাজ শেষ। তো সাম্য অবস্থার জন্য যদি বলা থাকে তাহলে হচ্ছে লব্ধিকে উল্টে দেবো, এতটুকুই আমাদের কথা। তাহলে উল্টে দিলে আমাদের কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো আমরা এখন এই ম্যাথগুলো সলভ করব। তো ম্যাথগুলো সলভ করা টাইপ 1 ম্যাথ করব এখন আমরা। তো টাইপ 1 এর ম্যাথ কি, প্রথমে সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান বের করব, তারপরে লব্ধির মান নির্ণয় করব, এই সূত্র আমরা দেখে আসলাম, তারপর দিক নির্ণয় করব। এখন দেখো এই যে এখানে ম্যাথটা দেওয়া আছে, আমরা এই ম্যাথটা সলিউশন করব। তো এই ম্যাথটা সলিউশন করার জন্য আসলে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হইতেছে যে আমরা ম্যাথটা যখন সলভ করব তখন আরেকটু কাজ হইলো, আমি সেটা দেখাচ্ছি তোমাদের, যে আসলে
ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটু ব্ল্যাকবোর্ডে আমি আসলে এটা ডিস্টেন্স বিস্তারিত বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, তো এইখানে হচ্ছে যে আমাদের এক্স এক্সটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা হলো আমাদের এক্স এক্সিস এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হলো ওয়াই প্রাইম। হ্যাঁ, এই যে থাকলো যে কোঅর্ডিনেট সম্পর্কে আমাদের তো ভালো জানা আছে নাকি, কোঅর্ডিনেট। হ্যাঁ, এই যে কোঅর্ডিনেট আমাদের অনেক ভালো ধারণা আছে। তো কোঅর্ডিনেট সম্পর্কে আমরা কি জানি, এই এক্স এর মান ডান পাশে পজিটিভ এবং ওয়াই এর মান উপরের দিকে পজিটিভ। হ্যাঁ, তাহলে এই এক্সিসটা কি পজিটিভ পজিটিভ। হ্যাঁ, তাহলে এই প্রথমের মানটা হচ্ছে এক্স এর মান, পরবর্তীতে মানটা হচ্ছে ওয়াই এর মান। তো এই দুই নাম, তাহলে এটা গেল প্রথম কোঅর্ডিনেট। হ্যাঁ, তারপরে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আসি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে ওয়াই এর মানটা আমাদের প্রথমে কার মানটা নিতে হবে, এক্স এর মানটা। এক্স এর মান কোন দিকে, ডান মানে হচ্ছে নেগেটিভ দিকে, কারণ সমান্তরালে মানে ব্যালেন্স অবস্থার বামে আছে। এই যে নেগেটিভ দিকে আছে, আমি এক্স এর মান নেগেটিভ নিলাম এবং ওয়াই এর মানটা কি আছে, পজিটিভ নিলাম। তাহলে আমাদের কি হলো, এই দ্বিতীয় কোয়াড্রেন্টটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট যদি আমি চিন্তা করি, তো থার্ড কোয়াড্রেন্ট চিন্তা করলে কি হচ্ছে, আমাদের এক্স এর মানটা নেগেটিভ এবং ওয়াই এর যে মানটা আছে সেটাও নেগেটিভ। তাহলে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে নেগেটিভ নেগেটিভ। এবং ফোর্থ যে কোয়াড্রেন্টটা আছে, ফোর্থ কোয়াড্রেন্টটা, এই ফোর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের কি, এক্স এর মানও পজিটিভ এবং ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। তাহলে মানগুলো হবে পজিটিভ এবং নেগেটিভ। এই যে জানলাম ব্যবস্থাপনাটা এক্স এবং ওয়াই এর যে বিষয়টা, আমাদের অঙ্ক করার সময় এই জিনিসগুলো কাজে লাগবে। এখন কথা হলো যে ভাই, যখন আমরা সামেশন অফ হরিজন্টাল নিচ্ছি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিচ্ছি কেন, এই জিনিসটা হইতেছে যে দেখো, আমাদের এক্স বরাবর এই যে এক্স এর মানটা পজিটিভ, এই যে লিখলাম, আবার এইদিকে এক্স এর মানটা কি নেগেটিভ, সেটা লিখলাম। এটা পজিটিভ ছিল, প্লাস কি করলাম আমরা, নেগেটিভ নিলাম। হ্যাঁ, একটা প্লাস মান একটা মাইনাস মান নিলাম। তারপরে কি হইতেছে যে এইদিকে মনে করো যে উলম্ব বরাবর কিছু মান থাকবে। হ্যাঁ, তাদের কোঅর্ডিনেট থাকবে, তাদের কি থাকবে, কোঅর্ডিনেট থাকবে। তো এই যেমন কোঅর্ডিনেট থাকবে, এক্স বরাবর মানগুলো থাকবে, আবার ওয়াই বরাবর মানগুলো থাকবে। তো দেখো, এই এক্স টার মানটাও কি পাইলাম আমরা, উপাংশের মানটাও নেগেটিভ পেলাম। সেটা কি করব, যোগ করব। তো যোগ করার পরে দেখো, আমাদের এই একটা পজিটিভ মান আসলো, একটা নেগেটিভ, আর একটা মনে করো যে নেগেটিভ আসলো। তো এইদিকে যদি আমি আর একটা কোঅর্ডিনেট ধরি, তাহলে দেখবা এই কোঅর্ডিনেটের দুইটা উপাংশ, মানে ফোর্স ধরলে দুইটা উপাংশ আসতেছে, একটা এক্স অক্ষ বরাবর আর একটা মান করো যে ওয়াই অক্ষ বরাবর। এই এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষের যে মানটা আছে সেটা হচ্ছে পজিটিভ মান, এই যে প্লাস হলে পজিটিভ মান। মানে আমরা সবগুলো সামেশন মানে কি হচ্ছে, যোগ। এই যে আমরা মাঝে কি দিছি, যোগ চিহ্ন দিছি না, সবগুলোরে যোগ চিহ্ন দিছি। এখন হইলো সামেশন করতেছি কেন, এখানে মনে করো যে একটা মান পাইলাম আমরা পজিটিভ 10, একটা মান পাইলাম এই যে প্লাসে আছে কিন্তু এই মানটা কি নেগেটিভ হবে, তাই মনে করো যে নেগেটিভ শেষে আসলো, এটা প্লাসে ধরি, এখানে নেগেটিভ মনে করো যে 2 আসছে, গুণ করে দিতে হবে। তো দুইটা নিয়ে শেখাই। তো 10 প্রথমে নিলাম, আর যে মাইনাস এর ভিতরে আর বাইরে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে -2, তাহলে আমাদের কত আসলো, 8 আসলো। এই যে 8টা আসলো, এই মানটাই মূলত সামেশন অফ হরিজন্টাল করছি। হ্যাঁ, তো সামেশন করলাম এই কারণে যে আমাদের প্লাস এবং মাইনাস নিয়ে যতটুকু মান অবশিষ্ট থাকবে ততটুকু মানটাই নিয়ে আসলে আমাদের কাজ হবে। এই রকমের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের যে বিষয়টা, এখানে কি আসবে, প্লাস আসবে এবং মাইনাস আসবে। দেখো কিভাবে, এই নিচের দিকে আমরা কি দিচ্ছি, এই যে মানটা যখন নেগেটিভ, তাহলে মনে করো যে একটা মান পাইলাম নেগেটিভ 10। এবার উপরের দিকে মনে করো যে একটা মান পাইছি, মনে করো যে হচ্ছে পজিটিভ, মনে করো 10। তাহলে কি এখানে উপরের দিকে পজিটিভ ছিল আমাদের 10, তাহলে 0 আসলো। অথবা এই মানটাকে যদি আমি 12 ধরি, তাহলে কি থাকতো, নেগেটিভ নেগেটিভ, তাহলে 2 আসলো। এই যে মানটা আসলো সামেশন অফ ভার্টিক্যালটায়, সেখানে কি একটা মাইনাস প্লাসের একটা ব্যাপার আছে, একটা মাইনাসের ব্যাপার আছে। এই জন্য আমরা সামেশন অফ হরিজন্টাল আর সামেশন অফ ভার্টিক্যাল চিহ্নগুলো ইউজ করি। বুঝতে পারছো তো? এবার দেখো, আলাদা আরেক কিছু শিখি এখন আমরা। তো আলাদা যদি কিছু শিখতে যাই, তাহলে বিষয়টা হলো যে আমি এখন মনে করো যে এই ব্যবস্থাপনাটায় মনে করো হলো যে যদি হরিজন্টাল বরাবর কোনো মান থাকে, মনে করো যে এটা f1 মান দেওয়া ছিল। তো f1 মান বরাবর কি ছিল, এখানে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর একটু বাড়লে আরো অ্যাঙ্গেল বাড়বে। তো f1 এর মানটা ছিল
কত, f1 এর মানটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, f1 হবে মানে f এর মানটা হবে f এর যে মানটা দেখো, তো এই যে f এর মানটা হবে এখানে হচ্ছে f1 cos থিটা। তো f1 cos থিটা কি লিখতে পারি, f1 cos 0, আর cos 0 ডিগ্রির মান কত 1, এই জন্য লিখতে পারি f সমান সমান f1, মানে অর্থাৎ এই হরিজন্টাল ফোর্সের এতটুকু মানটা আমরা বের করলাম। তাহলে এইদিকেও আবার কি অন্য একটা f এর মান বের হবে, কিন্তু আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো যে উপাংশ নির্ণয় কিভাবে আমরা করব। দেখো এখান থেকে যদি কোনো একটা উপাংশ বের হয়ে আসলে কি এই মানে এইখানে f ধরলাম যে এটা 2, এই f2 এর মানটা দেখো কোন দিকে, এই দিকেও কিছু একটা অংশ আছে, আবার এই দিকে কিছু একটা অংশ আছে। এই যে দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, এই বিভক্ত হওয়ার বিষয়টাকে আমরা দেখবো যে কোন অংশে কতটুকু মান যাবে। তাহলে এটার অনুরূপ ভাবে কি সমান্তরাল একটা ফোর্স রেখা নিলাম, এটার সমান্তরাল একটা এদিকে রেখা নিলাম। তো দেখো এই উপাংশগুলোই এই f1 এর f2 এর মানটাই আসলে দুইটা ভাগে ভাগ হয়েছে। তাই এইখানে যে কোণটা হবে, আমরা সবসময় যখন ম্যাথগুলো করব তখন হরিজন্টাল ফোর্স বরাবর আমাদের কোণগুলো নিতে হবে। এটা হচ্ছে থিটা। এই থিটা দেখো এইখানে এই রেখাটা এবং এই রেখাটা যে কোণ তৈরি করে, ঠিক এই রেখাটা এবং এই রেখাটা ঠিক একই কোণ তৈরি করে। বুঝতে পারছো তো নাকি থিটার বিষয়টা? এখন দেখো যে এই f2 এর মানটা যেহেতু হরিজন্টাল বরাবর একটা মান আছে এবং ভার্টিক্যাল বরাবর মান আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব যে এই উপাংশটা মানে সূত্র আছে আমরা জানি আর কি, তো ওগুলো আমরা দেখাতে চাচ্ছি না এখন, কারণ সময় স্বল্পতার বিষয়। তাহলে f2 যখন হরিজন্টাল বরাবর নিব তখন কি হবে, যার সাথে কোণ সে হবে cos। তাহলে দেখো f2 টা হরিজন্টাল বরাবর যদি মানটা নিতে চাই, তাহলে হচ্ছে হরিজন্টাল বরাবর মান আসবে f cos থিটা, ঠিক আছে। আর যদি এই বরাবর মান নিতে চাই তাহলে হচ্ছে f2 sin থিটা। তাহলে কি বললাম, যার বরাবর কোণ আছে সেটা হবে cos থিটা, এবং যার বরাবর কোণ নাই সেই মানটা হচ্ছে sin থিটা। এখন আর একটা বিষয় হলো যে ভাই আমাদের কোণটা তো অনেক সময় অন্যভাবে থাকতে পারে, তখন কি করবে, কোণটা কিভাবে থাকতে পারে, দেখো এটা f2 এ ধরলাম এই দিকে কোণ আছে, তাহলে দেখো এই y বরাবর মানটা কি হবে, আমি বলছি কি যে বরাবর কোণ আছে সেটা হবে cos থিটা, তাহলে এই বরাবর মানটা হবে f2 cos থিটা, বুঝছো। আবার এই x বরাবর যে মানটা হবে, তো যে বরাবর কোণ নাই সেটা হচ্ছে sin থিটা, তাহলে f2 sin থিটা, x এর মানটা আমরা পাইলাম। এতটুকু তো বুঝছো মনে হয় নাকি, আশা করি বুঝছো। এবং তারপরে দেখো আমরা আর একটা যে বিষয় সেটা জানি, তাহলে আমাদের একটু অঙ্ক করতে সুবিধা হবে। মানে অঙ্ক করার জন্য আসলে আমি দেখবো যে সুবিধা যেটা যেটা হবে আর কি, ওই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। দেখো তো এখন ওইভাবে কোনগুলো আসতে পারে, তো আমরা আর একভাবে আর কি বের করে দেখো আমি কিভাবে মানে আসবে বললাম এর আগে, এই যে কোণ দেয়া থাকতে পারে, এখানে যে থিটাটা থাকবে এখানে সেই থিটাটা থাকবে। তো এটা তো একটা বিষয় গেলই, আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স নিলাম। এখন আমি আর একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে যখন এই কোণগুলো দেয়া থাকবে না, কি হবে, কোণগুলো দেয়া থাকবে না। তো কোণগুলো যখন দেয়া থাকবে না তখন আমরা কিভাবে অঙ্কগুলো করব সেটা দেখাচ্ছি। এবার দেখো, মনে করো যে তখন এইভাবে মানটা দেয়া থাকবে, এটা f2 ছিল, আর এখানে দেয়া থাকবে যে এই মানে অ্যাঙ্গেল তো দেয়া থাকবে, প্রথমে আমরা হরিজন্টালের বরাবর একটা অ্যাঙ্গেলটা ধরে নেব। তো দেখবা যে এইখানে দেয়া থাকবে 3, এইখানে 4, এইরকম একটা দেয়া থাকবে, ফোর্স সিস্টেম দেয়া থাকবে, এটা x অ্যাক্সিস, এটা y x প্রাইম, এটা y প্রাইম, এটা হচ্ছে y, কিন্তু এটা হচ্ছে y, কিন্তু এটা হচ্ছে আমাদের তখন কি থাকবে না, কোণগুলো দেয়া থাকবে না। আমরা তখন কোণগুলো কিভাবে বের করব, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা দেখো নরমালি যদি এইখানে পিথাগোরাসের সূত্র জানি, তাই না। তো পিথাগোরাসের সূত্র কি জানি, যদি আমাদের লম্ব দেয়া থাকে ভূমি দেয়া থাকে, তাহলে আমরা অতিভুজটা কিভাবে বের করি, তো অতিভুজ সমান সমান কি, রুট ওভার ভূমির উপর স্কয়ার প্লাস হচ্ছে লম্বর উপর স্কয়ার, সেটাই আমরা মূলত করব। তো দেখো এখানে
এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের বের করতে হবে অতিভুজ। তো অতিভুজটা আমরা কি বের করব, এই ভূমির উপরে স্কয়ার 3 এর মান এবং লম্বের উপরে স্কয়ার হচ্ছে 4 এর মান, তাহলে এখানে আমরা 5 পাবো। তাহলে অতিভুজটা আমাদের কত আসলো, 5 আসলো। এখন দেখো আমি যখন এই ফোর্সটা F2 মানটা বের করতে যাচ্ছি হরিজন্টাল বরাবর, তখন আমরা কি লিখব, তখন লিখব যে F2 cos থিটা লিখতাম, তাই না? F2 cos থিটার জায়গায় দেখো এইখানে যদি আমি এটা থিটা হয়, তাহলে cos যদি নেই, cos থিটা কবরে ভূমি অনেক, তাহলে ভূমি কত 3, ভূমি অতিভুজ কত 5, এই জন্য হচ্ছে 5, তাহলে কবরে ভূত অনেক। এখন দেখো এই cos থিটাটার জায়গায় তো আমি 3/5 লিখতে পারি, তাই না? তাহলে F2 cos থিটাকে আমরা কি লিখতে পারি, F2 cos থিটা তো তেমন লিখবো না, গুণন হচ্ছে যে 3/5। বুঝতে পারছো ভাই বা আপু? হ্যাঁ, এখন দেখো যে যখন আমরা উপর বিপরীত পাশে নিব, ওই যে হরিজন্টাল ফোর্সটা মানে আনুভূমিক বরাবর তো নিলামই, এবার ভার্টিক্যাল বরাবর নিব, অর্থাৎ একটু ফোর্সটা এই দিকে বরাবর আসলে কি হবে আমরা সেটা দেখতেছি। তো দেখো এই দিক বরাবর আসলে আমাদের কি কোণটা তো আমরা এই দিকে বরাবর নিছি, মানে এই কোণটা আর এই কোণটা তো সমান ছিল, তাই না? তাহলে কোণের বিপরীত যদি যাই তাহলে আমাদের কি হবে, সাইন আসবে, তাহলে F2 গুণন সাইন থিটা। তাহলে দেখো F2 এখন সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে সাইন থিটা সাগরে লবণ অনেক, তাহলে লবণ মানে লম্ব মানে 4, লবণ অতিভুজ কত 5, সেই 5 আমি লিখলাম 5। তাহলে আমি সাইন থিটার বিপরীতে কি লিখতে পারি, 4/5, তাহলে এখানে 4/5 লিখতে পারি। এই ছিল আমাদের মানে ফোর্স সিস্টেমের আসলে কিভাবে আমরা ম্যাথগুলো করব। তো এখন দেখো আমরা হচ্ছে চলে যাব আমাদের আগের জায়গায়। তো আগের জায়গায় যদি আমরা যাই তাহলে দেখো এইবার আমাদের কিছু একটা ম্যাথ দিছে, হ্যাঁ, এই ম্যাথটা আমরা এবার করব। তো দেখো আমরা যদি ম্যাথটা করতে যাই তাহলে আমাদের দিয়ে রাখছে ম্যাথটা। তো এইখানে হ্যাঁ, তো দেখো এখন চিত্রের 1 নম্বর যে ম্যাথ আছে, আমরা 1 নম্বর ম্যাথটা দেখতেছি। তো দেখো 1 নম্বর ম্যাথটা কি করতেছে, আমাদের 150 মান দেয়া আছে হরিজন্টাল বরাবর, সেটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তারপরে 120 দেয়া আছে কত ডিগ্রিতে, 30 ডিগ্রিতে। এটা হইতেছে 100 কোন নেই, তারপর হইতেছে আমাদের কত 245 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর হইতেছে 100 দেয়া আছে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রিতে, এবং পরবর্তীতে 250 একটা মান দেয়া আছে। তো এখন আমরা ম্যাথটা করি, চলো। তো প্রথমে আমরা কি নেব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স নেব। যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স নেব, কোন দিকে পজিটিভ, এই দিকে আমরা পজিটিভ দেব। তো দিলাম, দেওয়ার পরে দেখো আমাদের 150 মানটা আছে, সেই 150 মানটা আমরা নিলাম। এখন এর সাথে যদি cos 0 ডিগ্রি আমরা গুণ করি তাহলে cos 0 ডিগ্রির মান 1, এই জন্য হচ্ছে cos, শুধু cos 0 ডিগ্রির মান না লিখেই শুধু 150 আমরা সরাসরি লিখব। তারপরে হইতেছে কি 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি যেখানে আছে, এই যে 120 ডিগ্রি, সরি 120 কেজি, সেই 120 কেজি আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে 120 cos 30 ডিগ্রি। ঠিক আছে, চলো। এখন কথা হচ্ছে যে আমরা কোঅর্ডিনেট এই সাইডটা কি আমাদের পজিটিভ ছিল না, দুইটা পজিটিভ ছিল, এই জন্য আমরা প্রথমে এই কাজটা করলাম, এগুলোকে পজিটিভ ধরলাম। এখন দেখো আমাদের এই নিচের মানে এই সাইডটা তো পজিটিভ, তো এই পাশে তো হরিজন্টাল ফোর্সের মানটা পজিটিভ ছিল, তো আমরা প্রথমে এই দিকে পজিটিভের মান কাজ করব এবং পরে নিচে যদি হরিজন্টাল কোনো মান থাকে সেগুলো করব, তাহলে আমরা সব পজিটিভ হবে। তো এখানে যেহেতু নাই কোনো মান, তাই সেহেতু আমি কি যাচ্ছি, এই দিকে যাচ্ছি। তো এদিকে আমরা কি জানি, এক্স এর মানটা নেগেটিভ, তাই না? সেই জন্য হইতেছে আমাদের ফোর্সের যে মানগুলো সেগুলো নেগেটিভ হবে। তাহলে 200, দেখো এই যে 200 নেগেটিভ কেন দিলাম মনে আছে, কারণ এক্স অ্যাক্সিসের এই দিকে মানে এই পয়েন্টের, হ্যাঁ, এই যে নিউট্রাল অ্যাক্সিসের এই দিকে পজিটিভ আর এই দিকে হচ্ছে নেগেটিভ, তাই আমি নেগেটিভ দিলাম নেগেটিভ ফোর্সটা। তাহলে 200 cos 45 ডিগ্রি,
তাহলে হচ্ছে আমাদের এই যে 200 cos কত ডিগ্রি দিলাম, 45 ডিগ্রি দিলাম। আর আমরা সবগুলো মোটামুটি চেষ্টা করবো হরিজন্টাল ফোর্স মানে আরোহীকের সাথে কোণ নেওয়ার। তো দেখো 200 cos 45 ডিগ্রি চলে গেল, এবং তারপরে যে ম্যাথটা আছে সে অঙ্কটা বিষয়টা আছে সেটা হচ্ছে 300। তো দেখো এটা হরিজন্টাল বরাবরই কত দেওয়া আছে, 300 দেওয়া আছে। তাহলে শুধুমাত্র এক্স এর ডিরেকশনটা বিপরীত দিকে, তাহলে দেখো তাহলে এক্স এর বিপরীত দিকে হওয়ার কারণে -300। এখন কথা হলো যে ভাই আমরা এই যে মানে এই এক্সের সাপেক্ষে এটাকে আমরা কত ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে এটা তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল গুণ করলাম না কেন? দেখো তো আমরা যদি 180 ডিগ্রি গুণ করতাম, এই মানে কোনটা নিতাম cos 180 ডিগ্রি, তাহলে এই মানটা সোজা বরাবর কোন বরাবর চলে আসতো, এই বরাবর চলে আসতো। তো এই বরাবর চলে আসলে তখন হইতেছে প্লাস 180 cos কত ধরলাম, সরি 300 cos, আবার লিখতেছি, তাহলে প্লাস 300 cos 180, বুঝছো? তো 300 কিন্তু cos 180 মান হইতেছে আমাদের -1, তখন এটার সাথে একটা কি গুণ হতো, -1 গুণ হতো, তাহলে -300। তো এই জন্য আমাদের -300 লেখা হয়। একবারে কাজটা আমরা করে নিই। তারপরে কত আছে, আপনার হচ্ছে 100 আছে। তাহলে দেখেন তাহলে 100 কোন দিকে বরাবর, এক্স এর বিপরীত দিকে, তাই নেগেটিভ। এবং হচ্ছে যে আমরা জানি কি, আমরা জানি যে যার সাথে কোণ দেওয়া থাকবে সেটা হচ্ছে cos আর বিপরীতটা হলো sin। এখন দেখেন আমরা যেহেতু হরিজন্টাল ফোর্স বরাবর নিচ্ছি, এইখানে এই মানটা 60 দিয়ে 60 cos করতে পারি, অথবা এই যে 30 দেওয়া আছে, এই 30 এর বিপরীত যেহেতু কোণটা, সেহেতু কি এখানে আমরা সাইন ইউজ করব, কারণ এই মানে এই যেহেতু কোণটা দেওয়া আছে এইদিকে, আমরা এই ফোর্সটার কি উপাংশ এই হরিজন্টাল বরাবর নিয়ে যাচ্ছি, এই জন্য আমরা কি দেব, সাইন দিব ওখানে, তাই -100 sin 30 ডিগ্রি। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো -237.50 কেজি। তো -237.50 কেজিটা কোন দিকে নির্দেশ করতেছে, এই দিকে নির্দেশ করতেছে, কারণ আমরা এদিকে ধরছি কি পজিটিভ, তাহলে মান আসছে নেগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে পজিটিভ করতে হবে। তো পজিটিভ ডিরেকশন যদি আমরা যাই, তাহলে এটার জন্য এইদিকে আমাদের নেগেটিভ আছে, তাহলে আমাদের উল্টাই দিতে হবে। এই জন্য আমরা চিহ্নটা কি দিলাম, নেগেটিভ দিলাম, মানে বিপরীত দিকে চলে গেলাম। তো এবার দেখেন আমরা এবার এটা তো হরিজন্টাল ফোর্সের আমরা কাজ করলাম, এখন আমরা কি করব, ভার্টিক্যাল ফোর্সের আমরা কাজ করব। হ্যাঁ, চলো ভার্টিক্যাল ফোর্সটা কিভাবে কাজ করা যায় সেটা দেখে আসি। তো দেখো ভার্টিক্যাল ফোর্সটা কাজ করার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিলাম, কোন দিকে নিচ্ছি, উপরের দিকে আমি পজিটিভ নিচ্ছি। হ্যাঁ, তো উপরের দিকে যদি আমাদের পজিটিভ মান হয়, তাহলে দেখো উপরের দিকে যদি পজিটিভ মান হয়, তাহলে হচ্ছে আমাদের কি এই 120 এর উপাংশ উপরের দিকে আছে আর একটা নিচের দিকে আছে। আমরা হরিজন্টাল ফোর্সের অলরেডি কাজ করেছি, এখন হইতেছে 120 এর যে মানটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 120 এর মানটা নিয়ে যখন আমি কাজ করব, তখন দেখো কোনটা ছিল কোন বরাবর, হরিজন্টাল বরাবর, এখন আমাদের উপাংশের মানটা লাগবে উপর বরাবর, অর্থাৎ কোণের বিপরীত বরাবর, তাহলে আমাদের সাইন হবে। এই জন্য হইতেছে 120 সাইন হচ্ছে 30। আর আমরা কি জানি, উপরের মানে উপর বরাবর হচ্ছে পজিটিভ আর নিচের দিকে এগুলো কি নেগেটিভ, তাই না? সেই জন্য হচ্ছে 120 উপরের দিকে কাজ করতেছে, এই জন্য পজিটিভ দিলাম, পজিটিভ। এবং হচ্ছে কোণের বিপরীত, তাই হচ্ছে সাইন 30। তারপরে 100 সেই মানটা নিলাম 100। এখন কথা হচ্ছে যে ভাই সরাসরি 100 নিলাম কেন, এখানে সাইন বা কস গুণ করলাম না কেন? যখন আমরা উপরের দিকে নিচ্ছি সাইন এইটার এই যে আনুভূমিকের সাথে দেখো কত কোণ, 90 ডিগ্রি কোণ তৈরি করে, এই জন্য সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো এই কারণে আমাদের সাইন কোনো নিতে হবে না, শুধুমাত্র মানটা নিলেই হবে। তারপরে 200 যে উপাংশ দেখো উপর বরাবর আছে, তাই না? তো 200 একটা উপাংশ ছিল হরিজন্টাল, একটা ছিল ভার্টিক্যাল, উপর বরাবর আছে, এই জন্য হচ্ছে আমাদের কি উপর বরাবর পজিটিভ, তাহলে 200। এবং হচ্ছে যে কোণের বিপরীত মানটা নিব, সেহেতু হচ্ছে যে আমাদের এই যে 200 সাইন হচ্ছে 45 ডিগ্রি। তারপরে আছে আমাদের দেখো এই 100 আছে, এই 100 কোন বরাবর কাজ করতেছে, নিচ বরাবর কাজ করতেছে, তাই উপাংশ দুইটা, তাহলে একটা নিচ বরাবর উপাংশের মান কি জানি, নেগেটিভ জানি না, তাহলে যে 100 তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে কত, 100। এখন হইতেছে যে বরাবর কোণ দেওয়া আছে সেই বরাবরই মানটা নিব আমরা, সেই জন্য হচ্ছে cos 30 ডিগ্রি। আর তারপরে হচ্ছে 250 নিচ বরাবর দেওয়া আছে, এই জন্য -250 সরাসরি মানটা নিলাম। তো এখন কথা হচ্ছে আবার সরাসরি মান নিলাম কেন ভাই, দেখেন হচ্ছে যে 250 এটা তো যোগ করতাম, তাই না, সামেশন মানে যোগ। তাহলে 250 সাইন কত দেওয়া আছে, 270, কেন এই বরাবর 90, এই পর্যন্ত 90, এই পর্যন্ত 180, এই পর্যন্ত আছে 270। তো 270 যদি দেই, সাইন আমাদের
আচ্ছা সাইন সাইন 270 এর মান হইতেছে -1, তাহলে এই মানটা আসতো -250, যেটা আমরা একবারে -250 নিয়েছি। তাহলে এখন আবার এই মানটা কি উপরের দিকে আমি পজিটিভ ধরছি, এখন হচ্ছে যে নেগেটিভ আসছে, মান নেগেটিভ, তাহলে কি মানটা হচ্ছে নিচ বরাবর, এই জন্য নেগেটিভ ডিরেকশন দিচ্ছি নিচ বরাবর। এখন দেখো আমার তারপরে কাজ কি হচ্ছে, তারপরে কাজ হইলো যে হচ্ছে যে আমরা যে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান পাইলাম এবং ভার্টিক্যাল ফোর্সের মান পাইলাম, সেই মানগুলো নিয়ে এখন আমরা কাজ করব। তো কাজ করব কিভাবে, তো দেখেন আর সমান সমান রুট ওভার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার। তা ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার কত পাচ্ছি, 35.18, সেই 35.18 বসালাম, যোগ দিলাম সামেশন অফ হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার, যে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার দিছি। হ্যাঁ, তো সামেশন অফ হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার দিয়ে আমরা কি পাইলাম, এই দেখেন হরিজন্টাল ফোর্সের মান যেটা আছে 237.50, 237.50, তাহলে টোটাল আমরা যে মানটা পাই 240.9 কেজি। এখন লব্ধির, তাহলে আমরা আর এর মানটা, লব্ধির মানটা পাইলাম। এখন যদি দিক বের করি, দেখো দিকের সূত্র কি, ট্যান থিটা সমান সমান সামেশন ভার্টিক্যাল ফোর্সের মানগুলো সামেশন হরিজন্টাল ফোর্সের মান। তো আমরা এখানে কি জানি, ভার্টিক্যাল ফোর্সের যে মানগুলো সেটা কত, এই যে দেখেন 35.18, সেটাই মান লিখছে যে 35.18। এখন হইতেছে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের যে মানগুলো আছে কত আছে, 237.50, এই 237.50। এখন যদি ট্যান ইনভার্স করেন, ট্যান ইনভার্স করলে আমাদের এই মানটা আসবে। তো মানটা আমি একবার চেক দিয়ে নিচ্ছি, ট্যান ইনভার্স কত দেওয়া আছে, 35.18 ডিভাইডেড বাই কত, 237.50, তো মান আসতেছে 4.245 ডিগ্রি, আর আরো আসতেছে এই কতটুকু পর্যন্ত নিচে। এখন হইতেছে ভাই আমরা এই যে কোঅর্ডিনেটটা কিভাবে দেখাবো। হ্যাঁ, তো দেখেন আমরা এই কোঅর্ডিনেটটা দেখেন, এই যে এখানে হচ্ছে যে আমরা কি বলছিলাম, হ্যাঁ কি বলছিলাম যে এইদিকে আমাদের হরিজন্টালের মানটা আসছে কোন দিকে, এইদিকে, তাই না, এই যে দেখেন এইদিকে মানটা আসছে। আবার সামেশন অফ ভার্টিক্যালে যখন মানটা বের করছি তখন আমাদের কোন বরাবর ডিরেকশন গেছে, নিচ বরাবর ডিরেকশন, তো এই জন্য হচ্ছে নিচ বরাবর ভার্টিক্যাল ফোর্সের মান নিল। কারণ তারপরে আছে লব্ধির যে মানটা বের হয়েছে, সেই লব্ধির মানটা হরিজন্টালের সাথে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবো, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবো। এটাই মূলত এইভাবে কাজ করে, সামেশন অফ ভার্টিক্যালের মানটা দিচ্ছে, সামেশন অফ হরিজন্টালের মান দিচ্ছে, এবং হরিজন্টালের সাথে যত ডিগ্রি থিটা আছে সেটা, এবং লব্ধির মানটা দেখা দিচ্ছে। তো এই ছিল 1 নম্বর ম্যাথটা। এখন আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটায় যাব। তো দেখো 2 নম্বর ম্যাথটা যখন আমরা করতেছি তখন এর আগে যে বিষয়টা আমি দেখাইলাম সেই বিষয়টাই আসলে এখানে উল্লেখ করছে। হ্যাঁ, তো 2 নম্বর ম্যাথটা এখন আমরা দেখব। তো 2 নম্বর ম্যাথটাতে দেখো এখানে 30 ডিগ্রি আছে, 30 কেজি আছে, 60 কেজি মান আছে, এবং হচ্ছে এইদিকে 60 কেজি আছে, এবং এইদিকে আছে 20 কেজি। তো এইখানে আমাদের যে কাজটা করে নিতে হবে, আমরা কি ভেক্টর শিফট করতে পারি মান এবং দিকের অপরিবর্তিত, মানে বাম দিক অপরিবর্তিত রেখে। তো মান ও দিক যদি অপরিবর্তিত রেখে, এই দেখো এইখানে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই 200 কেজিটাকে আমরা এখানে রেখেও ম্যাথ করতে পারি, অথবা হচ্ছে যে অপর পাশে নিয়ে যেতে পারি। অপর পাশে নিয়ে গেলে আমাদের সুবিধা হবে, ম্যাথগুলো করতে ইজি হবে। সেই জন্য দেখো ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি, এই ফোর্সটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি আছে, এই যে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল আর এই ভার্টিক্যালটা সমান নাকি, এই যে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে ফোর্সটা নিয়ে গেছে 20 কেজি। এই হলো আমাদের শিফটিং এর কাজ। এখন আমরা কি করব, ম্যাথ করব। আর আমরা আগের মতোই কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিব, কোন দিকে পজিটিভ নেব, এইদিকে পজিটিভ নেব। তো পজিটিভ নিলে দেখো আমাদের কত দেওয়া আছে, এই যে 30 কেজি আছে, তাই না। তো দেখো এই যে আমরা 30 কেজির কাজটা করতেছি, দেখো এই যে এখন 30 কেজিকে আমি কি করব, এই হরিজন্টাল বরাবর নিয়ে আসবো, এই ফোর্সটাকে হরিজন্টাল বরাবর নিয়ে আসলে কি হবে, মাঝে কত ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, সেই জন্য হচ্ছে ওই ফোর্সটা নেব 30, আবার হচ্ছে cos 45 ডিগ্রি, কারণ আমরা হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে কত, 20 কেজি। তা 20 কেজির একটা কি, এইদিকে হরিজন্টাল বরাবর একটা উপংশ আছে, একটা ভার্টিক্যাল বরাবর উপংশ আছে, আমরা হরিজন্টাল বরাবর উপংশ নিচ্ছি, তাহলে হচ্ছে 20 সাইন কত 30 ডিগ্রি। এখন কত হলো ভাই, আমি তো নিচ্ছি হরিজন্টাল মান, তাহলে ভার্টিক্যাল মানটা কিভাবে আসবে। তো দেখো এই ফোর্সটার এইদিকে ভার্টিক্যাল ফোর্স তো আমরা নিচ্ছি, সেই জন্য হচ্ছে 20, এখানে cos 30 আর কত ছিল, ওই যে তখন আগেরকার মতোই কথা, যে এই যে দেখো এইখানে এই কোণটা দেওয়া আছে, মানে হরিজন্টাল ফোর্স বরাবর নেবে, এইখানে আমার কোণ লাগতো আনুভূমিক বরাবর, কিন্তু থিটাটার মান দেওয়া আছে কি উলম্ব বরাবর, বুঝছো, যে কারণে হচ্ছে যে আমরা sin 30 ডিগ্রি নিচ্ছি।
তো তারপরে দেখো এই যে 60, তাহলে আমি কি বলছি, এই সাইডটা পজিটিভ হচ্ছে x এর জন্য আর এই সাইডটা নেগেটিভ, এই জন্য আমাদের নেগেটিভ সিম্বলটা দিছে। তো নেগেটিভ সিম্বলটা দিয়ে এই কাজটা করছে, কিন্তু আমরা হইতেছে, আমি কি বলছি যে এই সাইডের কাজটা আমরা আগে করব, তো এই উপরের কাজটা করব, তারপর নিচের কোনো x আছে কিনা, এই যে দেখো x আছে, সেই জন্য আমরা কি করতেছি, এই যে x পজিটিভের কাজটা করতেছি, cos সরি 60 cos হইতেছে আমার কত ডিগ্রি, হরিজন্টালের সাথে 30 ডিগ্রি আছে, এই জন্য 30। তারপরে এখন আমরা পরের অঙ্কটা করব, যে 60 ডিগ্রির অঙ্কটা, 60 কেজির অঙ্কটা। তো দেখো 60 কেজির অঙ্কটা যদি আমরা করি, তাহলে এটা কি x এর বিপরীত দিকে না, x এর মানটা, সেই জন্য হচ্ছে যে নেগেটিভ হবে, এই জন্য হচ্ছে নেগেটিভ এই 60, এখন হরিজন্টালের সাথে 20 ডিগ্রি আছে, এই জন্য হচ্ছে cos 20 ডিগ্রি। তাই এই ফোর্সটার মানটা পজিটিভ আসছে, তাহলে যেদিকে ধরছি ওই দিকেই আমাদের হরিজন্টাল ফোর্সের মানটা থাকবে। তারপরে হইতেছে এবার আমরা ভার্টিক্যাল ফোর্সের কাজটা করব। তো দেখো ভার্টিক্যাল ফোর্সের কাজটা যদি করতে যাই, এটা একটু পরিচয় করে নিই, আশা করি তোমরা তো বুঝছো নাকি হরিজন্টাল ফোর্সগুলো এবং নেওয়াগুলো বুঝছো। তো তারপরে এখন দেখো আমরা এবার হচ্ছে ভার্টিক্যাল ফোর্সের কাজগুলো করব। তো ভার্টিক্যাল ফোর্সের যখন আমি কাজগুলো করতে যাচ্ছি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, তো দেখো এই যে 30 কয়টা উপাংশ আছে, উপরের দিকে একটা উপাংশ, এই যে নিচের দিকে একটা উপাংশ। তো উপরের দিকে উপাংশটা হইতেছে এই 45 এর বিপরীত, মানে যেহেতু কোনটা দেওয়া আছে কি হরিজন্টাল বরাবর, আর আমরা নিচ্ছি ভার্টিক্যাল মানটা, সেই জন্য হবে সাইন। তাহলে যে 30 এই 30 এবং কোণের বিপরীতে যেহেতু যাচ্ছে, এই জন্য হচ্ছে সাইন 45 ডিগ্রি। তারপরে এই 200-র মান কয়টা আছে, দুইটা আছে না, একটা উপর একটা নিচে, এই জন্য দেখো একটা উপর একটা নিচে হওয়ার কারণে এখন হইতেছে আমাদের কাজ হইলো ভার্টিক্যাল ফোর্স নেব 20, এই জন্য হচ্ছে 20, আর আমরা কি জানি উপরে পজিটিভ, এই জন্য পজিটিভ নেওয়া হয়েছে আগেই। তাহলে দেখো এখন এই যে কোনটা নেব, মানে আমাদের উপাংশটা হচ্ছে এই উপর বরাবর, আর কোনটা দেওয়া আছে ঠিক ভার্টিক্যালের সাথে, এই জন্য হইতেছে আমাদের cos 30 ডিগ্রি। তারপর হইতেছে কি 60 আছে, তাই 60 এর কয়টা উপাংশ, একটা উপাংশ উপরের দিকে একটা নিচের দিকে, এটা উপরের দিকে আছে, এখন এই কোনটা তো আছে হরিজন্টালের সাথে, তার বিপরীত নিচ্ছে কোন, সেহেতু হচ্ছে যে 60 sin 20 ডিগ্রি, এই যে 60 sin 20 ডিগ্রি। তারপরে দেখো আর একটা মান আছে, সেটা হইতেছে কত, নিচের দিকে। তো এই নিচের দিকের মানটা যেটা আছে, সেটা হইতেছে কি, আমি কি বলছি, উপরের দিকে পজিটিভ হবে আর নিচের দিকে ভার্টিক্যালের মানটা আছে নেগেটিভ, সেহেতু আছে নেগেটিভ ওয়াই এর মানগুলো বা নিচের দিকে উপাংশগুলো নেগেটিভ। তাহলে 60, তাহলে যে নিচের দিকে নেগেটিভ 60, সাইন কত দেওয়া আছে, হরিজন্টালের সাথে ছিল 30, আমরা হরিজন্টালের বিপরীতে নিচ্ছি যেহেতু, মানে ভার্টিক্যাল বরাবর নিচ্ছি, এই জন্য হচ্ছে সাইন হবে, তো সাইন 30 ডিগ্রি। তো ভার্টিক্যাল ফোর্সের মানটা আমরা পাইলাম এবং লব্ধির মানগুলো আমরা পাইলাম, সরি আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল পাইলাম। এখন লব্ধির যদি মান নির্ণয় করি, আমরা সূত্র জানি কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার। তাহলে এই যে মানটা দেখো কত দেওয়া আছে, হরিজন্টাল আছে 26 তোমার 79, এবং হচ্ছে যে ভার্টিক্যাল ফোর্সের মান আছে 29.05। তো এইভাবে আমরা মানটা নির্ণয় করলাম, এবং হচ্ছে যে থিটার মানটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো থিটার মানটা আমরা মান বসায় দিলাম, এই থিটাকে রাখলাম এদিকে সমান সমানের পরে যদি আসে তাহলে tan ইনভার্স হয়, তো tan ইনভার্স করলাম, এবং হচ্ছে যে মানটা এদিকে ভার্টিক্যাল ফোর্স মানলাম, এদিকে হরিজন্টাল ফোর্স রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করার পরে থিটার মানটা পাবো। এখন দেখো ওই যে আমাদের কি হরিজন্টাল ফোর্স যখন নিছিলাম তখন পজিটিভ বেরাইছে, আর ভার্টিক্যাল ফোর্স নিলাম তখন পজিটিভ বেরিয়েছে, তাই না? সেই জন্য হচ্ছে কি হরিজন্টাল ফোর্সটা এই বরাবর যাবে, আর ভার্টিক্যাল ফোর্সটা যেহেতু পজিটিভ আছে এই বরাবর যাবে। তা এখন আর লব্ধির মানটা থিটার সাথে কত ডিগ্রি, যত ডিগ্রি অ্যাঙ্গেল পাইছি সেই তত ডিগ্রি অ্যাঙ্গেলটা কাউন্ট হবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। তো এই পর্যন্ত হইতেছে যে আমরা একটা টাইপের ম্যাথ করলাম, এখন আর আলাদা কিছু টাইপের ম্যাথ আছে বা সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো আজকে আলোচনা করব। এখন দেখো, যদি সুষম ষড়ভুজের অঙ্ক আসে, কত ভুজের অঙ্ক আসে, সুষম ষড়ভুজের অঙ্ক আসে। এখন ষড়ভুজের অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো ষড়ভুজের অঙ্কগুলো আমরা কি করব, সুষম ষড়ভুজের অঙ্ক। হ্যাঁ, তো সুষম ষড়ভুজের সূত্র আছে কিছু, ঠিক আছে। তো সূত্রগুলো কি কি দেখো, যদি সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণকে কি দ্বারা প্রকাশ করতেছে, আলফা দ্বারা প্রকাশ করতেছে। এই যে দেখো এটা সুষম ষড়ভুজ, এটা এর অন্তস্থ কোণ কত, আলফা। হ্যাঁ, আলফাটা নির্ণয় করব কিভাবে, 2 ইন্টু n - 2 গুণন হচ্ছে 90 ডিভাইডেড বাই n।
আবার হইতেছে অন্তঃস্থ কোণ। এখন অন্তঃস্থ কোণ কি? এই যে ভিতরের দিকে যে মানগুলো সেগুলোকে আমরা অন্তঃস্থ কোণ বলছি, এই ভিতরের মানগুলোকে অন্তঃস্থ কোণ বলতেছি। আর বহিস্থ কোণ হচ্ছে কি? বাইরের যে কোণগুলো সেগুলো কোণ হচ্ছে বহিস্থ কোণ। এবার এখন দেখো, যদি অন্তঃস্থ কোণ আমরা সূত্রটা জানি, তাহলে বহিস্থ কোণের সূত্রটা কিভাবে? এই যে এখানে প্লাস, উপরে দেখো মাইনাস ছিল, এখানে জাস্ট আমরা প্লাস করে দিই। তাহলে বহিস্থ কোণের সূত্র, কোণ নির্ণয়ের সূত্র আছে 2 × n + 2 × 90 ডিভাইডেড বাই কি n। এখন n মানে কি? n মানে হচ্ছে বাহুর সংখ্যা। n এর মান 5, 6, 7 ইত্যাদি হতে পারে। বহুভুজের ক্ষেত্রে মনে করো যে সর্বোচ্চ ধরলাম n এর মান হচ্ছে 6। হ্যাঁ, কারণ 4 এর পাশে 4টা কিন্তু হতে পারে, কিন্তু 4 আমরা নিব না, কারণ হচ্ছে যে বহুভুজে 4 মোটামুটি কাউন্ট করা হয় না আপাতত। মানে এক বিভিন্নটা ম্যাথের মানে বিষয় অনুযায়ী আসতেছে। আসলে আপাতত আমরা দেখি n এর মানটা 5, 6, 7 ধরে আমরা আসলে চিন্তাধারা করবো। তো ষড়ভুজ যদি হয় আমাদের, দেখো ষড়ভুজের 6টা বাহু হবে, 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টে বাহু, 5টা বাহু, 6টা বাহু, বুঝছো? এই একটা করে বাহুরের মানগুলো হইতেছে আলফার মান। এই আলফা নির্ণয়ের সূত্রটা আমরা জানলাম 2 × n - 2 × 90 ডিভাইডেড বাই হচ্ছে n। তো দেখো, এখন কথা হলো যে সুষম ষড়ভুজের একটা বিষয় আছে, সেটা হচ্ছে সুষম বহুভুজের অন্তঃস্থ প্রতিটি কোণ পরস্পর কি হবে? সমান হবে। সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ কি হবে? পরস্পর সমান হবে। তো মোটামুটি আমরা 5টার নিচে আসলে বহুভুজের অঙ্ক করব না, বা আমাদের আসবেও না বা থাকবে না। তো দেখো, ওইগুলো শিখলাম। এখন আর একটা বিষয় জানি, এই যে দেখো, এই যে এগুলো কি আমাদের অন্তঃস্থ কোণ ছিল না? অন্তঃস্থ কোণ ছিল আমাদের। তো দেখো, বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ অন্তঃস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ ভাই, বুঝতে হবে। দেখো, বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ অন্তঃস্থ, তাহলে বিপরীত বিন্দু থেকে কি? এই যে এটা অন্তঃস্থ কোণ না, তাহলে বিপরীত বিন্দু থেকে অঙ্কিত অন্তঃস্থ কোণ। হ্যাঁ, অন্তঃস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে দেখো, আমাদের এখানে কোণ ছিল কত? আলফা ছিল, তাই না? সূত্রে যে বের করলাম আলফা। তাহলে এই আলফাটাই হচ্ছে তখন 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তা আলফাটা প্রকৃত আলফা, মানে আলফা ছিল, তাহলে মানগুলো কি হবে? θ/2। যে মানটা ছিল সেটা আছে θ/2, অথবা এখানে θ/2 দিয়েছে, আমরা α/2 হিসেবে ধরতে পারি। আলফার মান যদি 60 হয়, তাহলে এখানে আসবে কত? 2 দ্বারা ভাগ হবে 30। তাহলে এইটা টোটাল মান কত ছিল? 60 মান করে, যে এই টোটাল মানটা ছিল 60, এখন 2 দ্বারা ভাগ করলে 30, তাহলে এই মানটুকু 30 হবে, এর পরের এই মানটুকু 30 হবে। এইটাই মূলত বিষয়টা বলতেছে। এখন দেখো যে বিশুদ্ধ রশ্মি একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে, হ্যাঁ, একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণসমূহের মধ্যবর্তী কোণ পরস্পর সমান। বুঝতে হবে ভাই, একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এই যে ষড়ভুজের কয়টা অন্তঃস্থ কোণ? কয়টা ছিল? 1, 2, 3, 4, 5, 6টা ছিল না? এখন বলতেছে একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে। এই যে নির্দিষ্ট কৌণিক বিন্দু, ধরো এটাকে ধরলাম, অঙ্কিত কর্ণসমূহের মধ্যবর্তী কোণ পরস্পর সমান হবে। এখন এই যে এই শুধু সেকশনটাকে আমি কি করলাম? এইখানে চিন্তা করতেছি। হ্যাঁ, যে এই সেকশনটাকে কেটে নিয়ে আমি এইখানে নিয়ে আসলাম। দেখো, এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানের এই যে অঙ্কিত একটি কৌণিক বিন্দু থেকে, তাহলে এই যে একটা কৌণিক বিন্দু থেকে ও অঙ্কিত কর্ণ সমূহের মধ্যবর্তী কোণ, তাহলে অঙ্কিত কর্ণ কি? তাহলে দেখো, এই পয়েন্টে আমি একটা মান নিয়ে আসলাম, আবার এই পয়েন্টে এই জায়গা থেকে একটা কর্ণ নিয়ে আসলাম, এইখান থেকে একটা কর্ণ নিয়ে আসলাম, 2টা কর্ণ, এখান থেকে একটা কর্ণ নিয়ে গেলাম, বা এখান থেকে একটা কর্ণ নিয়ে গেলাম, এবং এখান থেকে একটা কর্ণ নিয়ে, সেটাই বলতেছে যে অঙ্কিত কর্ণগুলোর মান কি হবে? অন্তর্ভুক্ত কোণগুলো কি হবে? সমান হবে। এই যে থিটা যে মান আছে, সেই থিটাটা সমান হবে। এখন দেখো, এদিকে আসতেছে একটা মান আসলো ফোর্সের, এদিকে একটা মান আসলো 2টা, এদিকে একটা মান আসলো 3টা, এবং এদিকে একটা মান আসলো 4টা। এখন কথা হলো যে এই যে থিটা এখানে আছে, এই থিটাটা সমান হবে সব জায়গায়, বুঝছো? মানে কিভাবে সমান হবে? দেখো, আবার হচ্ছে যে কয়টা মধ্যবর্তী কোণ হবে। এখন যদি আমাদের 1, 2, 3, 4, 5, 6, এখন 6টার ষড়ভুজের মধ্যে এখন আমাদের ফোর্স ছিল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা ফোর্স ছিল অন্তর্ভুক্ত, মানে অন্তর্ভুক্ত কোণগুলো হবে একটা কম। সেটাই বলতেছে অন্তঃস্থ কোণ সংখ্যা খণ্ডিত অংশের সংখ্যা, মানে থিটা গুলোর মান হবে। এখন আমরা যে এই যে ভিতরে যে থিটার মান কত করে হবে সেটা, তাহলে খণ্ডিত অংশ কত কয়টা জানলাম? 4টা। এই 1টা, 2টা, 3টা, 3টা, 4টা, এই যে 4টা খণ্ডিত অংশ 4। এবং অন্তঃস্থ কোণ, এখন অন্তঃস্থ কোণ কি? ষড়ভুজের না? তো ষড়ভুজের অন্তঃস্থ কোণ আমরা নির্ণয় করব কিভাবে বলো তো?
আমরা তো সূত্র জানি ষড়ভুজের অন্তস্থ কোণ নির্ণয়ের ক্ষেত্রে, এই যে অন্তস্থ কোণ নির্ণয়ের ক্ষেত্রে ভেতরে কি হবে, নেগেটিভ হবে। তাহলে ষড়ভুজ হয় যেটাতে 2 ইন্টু n, ষড়ভুজের কত 6 মাইনাস 2 গুণন হচ্ছে 90 ডিভাইডেড বাই হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রে 6। তো ষড়ভুজের ক্ষেত্রে যদি আমাদের 6 হয় তাহলে দেখো 2 ইন্টু 6 মাইনাস 2 গুণন হচ্ছে 90 ডিভাইডেড বাই কত 6, তাহলে আমাদের মান আসতেছে একটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120। তাহলে অন্তর্ভুক্ত কোণগুলো এই যে ষড়ভুজের জন্য এখানে মান পাইলাম 20 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয়, এই অন্তস্থ কোণ সমান সমান কত হলো 120 ডিগ্রি ভাগ কত 4, দেখো একটার করে মান 3 4 12 অর্থাৎ 30 ডিগ্রি করে আসতেছে। তাহলে এগুলোর মান একটা কত করে 30 ডিগ্রি, এটার মান 30 ডিগ্রি, এটার মান 30 ডিগ্রি, এটার মানও 30 ডিগ্রি। বুঝতে পারছো আশা করি ভাই। এখন দেখো হচ্ছে আমরা অঙ্কতে চলে যাব, যেহেতু তিনটা কি করলাম, সরি 2টা এবং 3 নম্বর ম্যাথে যাচ্ছে। তো দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা এখন আমরা করব। তো দেখো ম্যাথটা করার ক্ষেত্রে আমরা পড়ে নেই। হ্যাঁ, ম্যাথটা কি বলছে দেখো, বলছে যে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে প্রতিটি কোণ বরাবর কত 2.7 কেজি, তারপর হচ্ছে 5.4 কেজি, 8.10 কেজি, 10.8 কেজি, 13.5 কেজি, 16.20 কেজি বল চিত্রানুযায়ী কি করতেছে, ক্রিয়া করতেছে। বলগুলোর লব্ধির মানও দিক নির্ণয় করে। ঠিক আছে, তো বলগুলোর মানও যদি দিক নির্ণয় করতে যায় তাহলে আমাদের এখন কাজ কি হবে দেখো, এই যে মানগুলো দিছিল এই মানগুলো দেখো, আমরা ফোর্স সিস্টেমটা যদি দেখি, যে চিত্রটাতে যেটা দেওয়া আছে সেটা যদি লক্ষ্য করি, তাহলে দেখো একটা ষড়ভুজ দেওয়া আছে তাই না। তাহলে ষড়ভুজটা কেমন, ওই যে দেখতে এইরকম, দেখো ষড়ভুজ এখান থেকে এখানে আছে 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু এবং 6টা বাহু। তো ষড়ভুজ 6টা বাহু দেওয়া আছে। এখন হইলো কি, এই চিত্র অনুযায়ী দেখো এখানে কত দেওয়া আছে হচ্ছে আমাদের 2.7 কেজি দিছে, তারপরে দিছে কত 5.4 কেজি, এভাবে দিছে। এটাই আমরা মূলত হইতেছে। এখন দেখো যে এই যে ফোর্স সিস্টেমটা দেয়া আছে, তা আমরা কি জানি যে একটা সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ, এই যে যদি আমি এই কোণটা ধরি, এই কোণটা কত ডিগ্রি আমরা বের করলাম এখনই। কিভাবে বের করলাম, যে ষড়ভুজ হইলে সূত্র হচ্ছে অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু n, ষড়ভুজের 6 মাইনাস হচ্ছে 2 গুণন 90, এটা করলে আমরা কত পাইলাম 120 পাইলাম, এখনই দেখে আসলাম। হ্যাঁ, তো এই 120 যদি হয় দেখো এই মানটা কত ছিল 120 তাই না। তো এই কোণের মানটা কত হবে, আমি ঠিক এই যে আলফা যত হবে আমাদের সেটাকে কত দ্বারা 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 120 ভাগ কত 2 মানে হচ্ছে 60, এই সেই 60 ডিগ্রি। দেখো এই যে এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি। এখন আমাকে বলো যে এইখানে যদি 60 ডিগ্রি কোণ হয়, এটা আমি ক্লিয়ার করতেছি একটু সুবিধা হবে তোমাদের জন্য বুঝতে। দেখো হচ্ছে এইখানে আমরা 60 ডিগ্রি পেলাম না, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর এই কোণটা 60 ডিগ্রি, তো টোটাল মিলিয়েছে আমাদের 100 ডিগ্রি। কিন্তু দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার বিপরীত এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা আমাদের সূত্র আর কি, সরি সূত্র না, মানে একান্তর কোণ, অনুরূপ কোণ বা অন্তর্কোণ যে বিষয়গুলো আছে। তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি যেটা ঠিক এইখানে 60 ডিগ্রি হবে। কিভাবে দেখো, এইখানে যদি কোনো একটা সমান্তরাল মান দেওয়া থাকে, তাকে যখন আমরা সেট করবো দুইটা রেখাকে, তাহলে এইখানে যে কোণটা থাকে ঠিক এইখানেও সেই কোণটা হয়। ঠিক আছে, সেটাই আর কি এইখানে দিছে যে 60 ডিগ্রি। তা আমাদের যেহেতু হরিজন্টাল বরাবর মানগুলো লাগবে, এইখানে যদি 60 ডিগ্রি, তাহলে সব জায়গায় এরকম কিছু 60 ডিগ্রি বরাবর, মানে এইখানে 60 ডিগ্রি আছে, এইখানে 60 ডিগ্রি আছে, এই মানটা 60 ডিগ্রি আমরা নিতে পারি। তাহলে এই মানটা 60 ডিগ্রি, কত এই মানটা 60 ডিগ্রি, এই মানটা হচ্ছে 60 ডিগ্রি। বুঝছো, এখন মধ্যবর্তী কোণগুলো সবগুলো 60 ডিগ্রি আছে। তাহলে আমরা যদি অঙ্কটা করতে যাই, দেখো যদি ফিগারটা আমরা ড্র করি তাহলে এইভাবে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এই যে 60 ডিগ্রি আসতেছে, এই মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা করি। কি বলছে, যে বিশেষ দ্রষ্টব্য সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ সকল কোণ পরস্পর সমান হয়, বিপরীত কোণ কর্ণ লম্ব থেকে কোনো সমদ্বিখণ্ডিত হয়। বলতেছে যে বিপরীত কোণগুলো কর্ণ লম্ব অঙ্কে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই যে
এরা কোণকে সমদ্বিখণ্ডিত করে বলতে কি, এই যে দেখো আমি এখানে বললাম যে এইখানে যে অন্তস্থ কোণটা আছে সেটাকে কি সমদ্বিখণ্ড মানে দুই ভাগে ভাগ করে, 120 ছিল তাকে ভাগ করে 60 হয়েছে। এখন দেখো আমাদের অন্তস্থ কোণ কত পাইলাম 120, এটা তো কাজ অলরেডি করে আসলাম, এটা নিয়ে আর মানে কথা বলতেছি না। তো দেখো আমাদের হরিজন্টাল ফোর্স বরাবর আমরা মান আছে 2.7, সেটাই হরিজন্টাল ফোর্স বরাবর আমরা নিলাম। তো এটা কত 0 ডিগ্রি, এই জন্য ওই মানটাই সরাসরি নেব 2.7। আর আমরা কি জানি হরিজন্টাল এই দিকে পজিটিভ, উপরের দিকে পজিটিভ, তাই না? তাহলে দেখো আমরা প্রথমে কি করব, হরিজন্টাল কাজ করব, 2.7 কাজ করলাম। তারপরে উপরের দিকে 5 পয়েন্ট কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে 5.4 কত cos, আমরা দেখো হরিজন্টাল সাথে কত দেওয়া আছে, কোণ 60 ডিগ্রি আছে, এই জন্য হচ্ছে cos 60 ডিগ্রি। তারপরে দেখো আবার ডান পক্ষে দেখলাম যে হরিজন্টাল বরাবর মানে এক্স এর বরাবর কোন মান আছে কিনা, তো দেখা গেল যে 16.20 আছে। 16.20 আছে তো কোন বরাবর, এই হরিজন্টাল ফোর্স বরাবর কোনটা আছে, এই জন্য হচ্ছে cos 60 ডিগ্রি। তারপরে দেখো এখন 8.10 যে মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে এক্স এর বিপরীত দিকে। তো আমরা কি জানি এই এক্স এক্স এই কোঅর্ডিনেটে 2 নম্বর কোঅর্ডিনেট এক্স এর মানটা নেগেটিভ, সেই জন্য হচ্ছে 10.8 আর হচ্ছে নেগেটিভ তো জানলামই এক্স এর বিপরীত দিকে, এই জন্য। এবং হরিজন্টাল বরাবর cos এর মানটা দেওয়া আছে 60, মানে 60 ডিগ্রি আছে হরিজন্টাল বরাবর, এই জন্য হচ্ছে cos 60 ডিগ্রি। মাইনাস আবার হইতেছে কত 10.8 ডিগ্রি, এবং হচ্ছে আর একটা মান আছে এটার উপাংশ একটা আছে এদিকে, সেটা হচ্ছে 13.5 ডিগ্রি। এটা মান কি হবে, নেগেটিভ হবে, হ্যাঁ, cos 60 ডিগ্রি। তাহলে এখন যদি মানগুলো আমরা পাই, তাহলে মানগুলো পাইলে হচ্ছে দেখো এই মানটা কি নেগেটিভ আসছে না, ওইদিকে পজিটিভ ধরছিলাম, ওইদিকে মান আছে নেগেটিভ, তাহলে মানটা কি করতে হবে, উল্টাই দিতে হবে। এই যে মানটা আমরা উল্টাই দিলাম, ওকে। তাহলে মানটা উল্টে দিলাম। এখন দেখো পরবর্তীতে আমাদের ভার্টিক্যাল ফোর্স বরাবর কাজ করতে হবে। এখন এই যে ভার্টিক্যাল ফোর্স বরাবর যদি আমরা কাজ করি, তাহলে দেখো ভার্টিক্যাল ফোর্স বরাবর কাজ করলে কি পাবো আমরা, তাহলে এই 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 মানটা তো ভার্টিক্যাল বরাবর আসবে না, কারণ এটা হরিজন্টাল ফোর্স, এখানে কোনো কাজ নেই। তারপরে আমার ভার্টিক্যাল ফোর্স বরাবর যে 5.40 যে মানটা আছে, সেই 5.40 এবং কোণের মানটা কত দেওয়া আছে, হরিজন্টাল বরাবর দেওয়া আছে, এই জন্য হচ্ছে এখন আমরা নিচ্ছি ভার্টিক্যাল, হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্স নিচ্ছি উপরের দিকে পজিটিভ, এই জন্য হচ্ছে সাইন নেবে, কারণ কোণের বিপরীত কি যায়, কোণের বিপরীতটাই হচ্ছে সাইন আসে। তারপর হচ্ছে 8.10 আছে, এই 8.10 মানটা দেওয়া আছে হরিজন্টালের সাথে, এই জন্য হচ্ছে ভার্টিক্যাল ফোর্স নিচ্ছি, এই বরাবর আসতেছে, সেহেতু কি হবে, সাইন হয়ে যাবে। তাহলে 8.10 সাইন 60 ডিগ্রি। এখন দেখো আমি কি বলছিলাম, এই দিকে উপর দিকে পজিটিভ আর নিচের দিকে কি নেগেটিভ হবে না। তাহলে দেখো এখন হচ্ছে যে 13.5 এটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, এবং কোর্সের সাথে মানে কোনটা দেওয়া আছে হরিজন্টালের সাথে, এই জন্য হরিজন্টালের সাথে থাকলে কি ভার্টিক্যাল ফোর্স বরাবর যদি নেই, তাহলে এটাকে সাইন করতে হবে। তাহলে নেগেটিভ হইতেছে নিচের দিকে, আর হইতেছে কোনটা হইতেছে 15 সাইন 60 ডিগ্রি। আবার এই ফোর্সটা কি নিচের দিকে কাজ করতেছে, সেই তো নেগেটিভ হবে, এবং হইতেছে কোনটা কি হরিজন্টালের সাথে দেওয়া আছে, এই জন্য সাইন 60 ডিগ্রি হবে। তাহলে মানটা হলো 16.20 সাইন 60 ডিগ্রি। তো এই মানটা কি আছে, নেগেটিভ আছে। আর নেগেটিভ আসলে কি আমরা উপরের দিকে, এই যে দেখো এখানে ভার্টিক্যাল উপরের দিকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি, এখন মানটা আছে নেগেটিভ, এই জন্য আমাদের কি করতে হবে, ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, ডিরেকশনটা এখন নিচের দিকে নিয়ে গেলাম। আর তারপরে আমাদের একই কাজ, সামেশন অফ ভার্টিক্যাল হরিজন্টাল করব, হরিজন্টাল ফোর্সের মান বের করব, তারপর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান আর সামেশন সূত্র বসালাম, ভার্টিক্যাল হরিজন্টাল স্কয়ার বসালাম আর 16.20, তারপরে লব্ধির মানটা নিয়ে গেলাম ওই আগের মতো সূত্র দিয়ে, আমাদের 60 ডিগ্রি আসতেছে। তো আমরা কি হরিজন্টাল ফোর্সটা এইদিকে মান আসছে পজিটিভ, এইদিকে ভার্টিক্যাল একটা নিচের দিকে পজিটিভ আসছে, এবং আমি কি বললাম হরিজন্টালের সাথে যে 60 ডিগ্রি কোণটা আসছে সেটা নেব এবং লব্ধির মানটা দেখা যাবে। এই হচ্ছে আমাদের কাজ। তো এখন হইতেছে আবার এই ম্যাথটা আমরা করি, এই ম্যাথটা করলে দেখা যাবে যে মোটামুটি আমাদের আর কি এই দুইটা টাইপের যে ম্যাথ ছিল, এই দুইটা টাইপের ম্যাথ শেষ হবে, হ্যাঁ, টাইপ 1টা আমাদের শেষ হবে। এখন 4 নম্বর ম্যাথটা দেখি। তো দেখেন এই এই যে চিত্রটা আছে, এই চিত্রটা কিন্তু আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, আর এটা আমরা 2022 সালে 12 সালে সেম। তো বলতেছে কি যে চিত্র অনুযায়ী একটি সুষম বহুভুজের এ বিন্দু থেকে প্রতিটি কোণায় 6, 8, 10, 12 এবং 14 বল কাজ করতেছে। তাহলে কি একটা পয়েন্ট ছিল,
একটা পয়েন্ট থেকে কি 6 কাজ করতেছে, 8 কাজ করতেছে, তারপরে কি করতেছে 10 কাজ করতেছে এবং 12 কাজ করতেছে, আর একটা 14 কাজ করতেছে। এর আগে আমরা যে জিনিসটা দেখিয়ে আসলাম, হ্যাঁ, এই অঙ্কটাই কিন্তু এটা কি মূলত একটা সুষম বহুভুজের। তো বহুভুজটা আমরা দেখি কয়টা ভুজ আছে। তো ভুজটা যদি আমরা দেখতে যাই, দেখো ভুজটাতে কয়টা আছে, 6টা আছে। হ্যাঁ, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। তো 6টার বহুভুজ হলে কি আমরা ষড়ভুজ না, তো 6টার অন্তস্থ কোণ নির্ণয় সূত্র কি জানি, 2 × n-2 গুণন 90/n। তাহলে ষড়ভুজের হলে 6 হবে, এই জন্য হচ্ছে 120 হবে। তো একটা পয়েন্ট থেকে যেহেতু আমাদের 120, মানে একটা পয়েন্ট থেকে কয়টা ফোর্স দিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা ফোর্স দিয়েছে, তাহলে আমাদের মধ্যবর্তী কোণগুলো নির্ণয় করবো কি, ওই যে যতটা ফোর্স আছে না, তাহলে হইতেছে আমাদের অন্তস্থ কোণ, তাহলে কত 120, এবং মধ্যবর্তী গ্যাপগুলো কত, 1টা 2টা 3টা 4টা, তাহলে যে 4 দ্বারা ভাগ দিয়ে 120কে 4 দ্বারা ভাগ দিয়ে 30 হবে। আর এর আগে যেটা ম্যাথ করলাম ওই রকমই ম্যাথ আর কি এটা। হ্যাঁ, তো এই হলো আমাদের কাজে 30 যেহেতু হয়েছে, প্রত্যেকটা কোণের মান কত সমান হবে, এই যে 30 হলো 30 হলো 30 হলো 30 হলো। এখন যে কাজটা হলো, এই ফোর্সটা 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে ফোর্সটাকে হরিজন্টাল বরাবর নিয়ে আসবো। তাহলে হরিজন্টাল বরাবর নিয়ে আসতে গেলে আমাদের কি হবে, 60 হবে, মানে সরি 30 হবে। তারপরে এই যে 8 এর কাজ করলাম, এখন 10 যে ফোর্সটা আছে এটা কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত 30, এই জন্য 30 লিখছি। বাট এই ফোর্সটা হরিজন্টালের সাথে কত ডিগ্রি বলতো, এই ফোর্সটা হরিজন্টালের সাথে কিন্তু 30 আর 30 হয়েছে 60 ডিগ্রি। তারপরে এই ফোর্সটা হরিজন্টালের সাথে কত ডিগ্রি বলতে পারবা, তাহলে 30 30 আর 30, তাহলে কত হচ্ছে 90। বুঝতে পারছো, 12 হইতেছে 90, 12 হইতেছে 90 ডিগ্রি। তারপরে এই যে 14 যেটা আছে, এইখানে দেখো যে এইখানে 30 ডিগ্রি গেল, ওইখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, আর ওই 30 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। তাহলে এ ফোর্সটা মানে হরিজন্টাল বরাবর 14 ডিগ্রি, 14 কেজিতে কত 120 ডিগ্রি বরাবর কাজ করতেছে। তাহলে দেখো আমরা ওইটা যদি এটা নিয়ে আসি, তাহলে প্রতিটির মধ্যবর্তী কোণ, এগুলো অলরেডি আমরা দেখলাম মেম্বার অফ ডিভিশন, মানে 4টা ডিভিশন ছিল, 4 দ্বারা ভাগ দিচ্ছে 30 আছে। এখন আমরা কি করব, অঙ্ক ম্যাথ করবো আর কি। তো ম্যাথ যদি করতে যাই, তো দেখো তাহলে আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিলাম কোন দিকে পজিটিভ, এই দিকে পজিটিভ দিচ্ছি। তাহলে এই ফোর্সটা কি এইদিকে পজিটিভ না, এই জন্য 6, আর হচ্ছে 0 cos 0 ডিগ্রি মান 1, এই জন্য নিলাম না। তারপর কত হচ্ছে 8 আছে, এই যে 8। এখন দেখো এই মানটা কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। হ্যাঁ, 8 cos কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি দেওয়া আছে, এই 30 ডিগ্রি। এখন হচ্ছে পরবর্তী মানটা 10 দেওয়া আছে। তো 10 আমরা কি করতে পারি, যদি হরিজন্টাল বরাবর নেই তাহলে হইতেছে আমাদের এই বরাবর নিয়ে আসি যদি, তাহলে লিখতে পারি 10 cos 60। এখন 10 cos 60 না করে আমরা কি এখানে কি করছে, এই যে কোণটা দেখো, এই কোণটা ভার্টিক্যালের সাথে নিছে। তো ভার্টিক্যালের সাথে নিলে কি হবে, আমার কোণের বিপরীত, মানে কোণ যেদিকে সেদিকে মানটা আর কি নিতে হবে। তো দেখো এইখানে যে কাজটা এরা করছে সেটা হইতেছে যে 10 sin 30 ডিগ্রি নিছে, বুঝছো। এখন এই মানটা ক্যালকুলেশনটা আমরা আসলে এইভাবে করব না, এই ক্যালকুলেশনটা এইভাবে না করলে হবে। তো এইখানে এটা একটা যেটা করছে আর কি, এখানে তো এখানে সাইন না হওয়ার কথা না, হ্যাঁ, এইখানে হচ্ছে কস হওয়ার কথা, কারণ উপাংশটা উপরের দিকে যাচ্ছে কস হিসেবে। তো দেখো আমি এইভাবে করব না, আমি আলাদা একটা পদ্ধতি আছে, আমি সেই পদ্ধতিটা আপনাদের শেখাবো। তো দেখো এখন হইতেছে আমি যে পদ্ধতিতে করতে চাচ্ছি সেটা আমি শেখাচ্ছি তোমাদের। যাই হোক, আপনি তুমি তো একটু একটু কথা বলাটা একটু কম হয়ে যাচ্ছে, তো বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন, সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিলাম আমি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কোন দিকে পজিটিভ, এদিকে পজিটিভ। তাহলে দেখেন এই যে 6, তাহলে এই যে 6 নিলাম, যোগ কত হইতেছে 8 cos 30 ডিগ্রি, তাহলে এটা 8 cos 30 ডিগ্রি লিখতে পারি। তারপরে হইতেছে এই 10টা হরিজন্টালের সাথে কত কাজ করতেছে,
30 আর 30 এর 60, হ্যাঁ, যোগ 10 cos 60। অথবা আমরা এই ফোর্সটা কিভাবে লিখতে পারি, এইভাবে যে 10 cos 30, এটাও লিখলেও হবে। এখন দেখো, 10 cos না, এখানে হচ্ছে তখন আমরা 10 sin 30 লিখবো। কেন, কোনটা দেওয়া আছে কোন বরাবর, এই বরাবর, আর আমাদের লাগবে মান বরাবর, হরিজন্টাল বরাবর লাগবে, তখন হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় 10 sin 30 লিখবো। তো দেখো 10 cos 30 এর মান যেটা আসবে, 10 cos 60 এর যেটা মান আসবে, 10 sin 30 এরও মান সেটা আসবে, বুঝছো? এইখানে হইতেছে sin 30, ঠিক আছে, আমার একটু বুঝতে ভুল ছিল। তাহলে 10 sin 30 দিয়ে আমরা করতে পারি, কারণ হচ্ছে বিপরীত দিকে নিচ্ছে। তো তারপরে যোগ কত দেওয়া আছে, এই 14 দেওয়া আছে মানটা। তো দেখো, যদি আমরা হরিজন্টাল বরাবর মানটা নেই, তাহলে হচ্ছে 14 cos কত দিতে পারি, তখন এই বরাবর 90 আসছিল, তো 90 আসছিল, তারপরে এটা আসছিল আরো 30, তাহলে 120 নিতে পারি। আর হইতেছে আর একটা মান বাদ গেছে 12, তাহলে 12 cos 90। আচ্ছা বলো তো, 12 cos 90 এর কোনো মান হয়? এই মানটা এই জন্য বাদ যাবে। এইভাবে আমরা করতে পারি। এটা একটা, তো আগের পদ্ধতিটা আমি দেখাচ্ছি যেটা এখানে দেওয়া আছে, তো এইভাবে আমরা করতে পারি। এখন হইতেছে বইয়ের পদ্ধতিটা আর একটু বলি, আর একটু বললে আমরা আগের যেভাবে ম্যাথগুলো করলাম ওইভাবে ম্যাথটা একেবারে ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এই যেটা পদ্ধতি শিখালাম এটা আলাদা একটা মানে এটা একটা পদ্ধতি। তো আমি কোন পর্যন্ত আসছিলাম, এই যে 10 sin 30, হ্যাঁ, তো 10 sin 30 কেন নিলাম, দেখো আমাদের হরিজন্টাল ফোর্স এর দিকে দরকার, কিন্তু কোনটা দেওয়া আছে বিপরীত দিকে, তাহলে কোণের বিপরীত দিকে কি হয়, সাইন হয়, এই জন্য 10 sin 30 নিয়েছি। তারপরে দেখো এই 14, এই মানটা কি নেগেটিভ না, বিপরীত দিকে আছে, যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এই জন্য হইতেছে নেগেটিভ হইতেছে। এই ফোর্সটার মান কত, হরিজন্টালের মান হচ্ছে cos হয়, ভার্টিক্যালের মান sin হয়, কিন্তু দেখো কোনটা দেওয়া আছে 30 উপরের দিকে, আমাদের কোন দিকে দরকার, এই দিকে দরকার না, হরিজন্টাল বরাবর, এই জন্য হচ্ছে যে কোণের বিপরীত নিলে কি সাইন আসবে, এই জন্য সাইন 14 sin 30। ঠিক আছে, তাহলে সবগুলো করে আমরা কি পাবো, 10.92 কেজি। এবার দেখো ভার্টিক্যাল ফোর্স যদি আমরা নিতে যাই, তাহলে ভার্টিক্যাল ফোর্স যদি নিতে যাই, তাহলে হচ্ছে আমাদের মানগুলো কি কি পাই দেখেন। তো এই মানটার দুইটা অংশ আছে, 8, তাই না, 8-এর দুইটা অংশ, 8 উপরের দিকে যেহেতু নিচ্ছি, তাহলে কোণের বিপরীত নিলে কি হবে, সাইন হবে, এই জন্য 8 sin 30। তারপর 10, তাহলে কোণের পক্ষেই যাচ্ছে এই মানটা দেখেন, তাহলে cos হবে, তাহলে 10 cos 30। তারপরে 12 মান সরাসরি 12 আসবে, এবং হচ্ছে যে 14, হ্যাঁ, 14 যেটা আছে এর উপাংশ উপরের দিকে নিব, এবং থিটাটা উপরে, মানে থিটাটা হরিজন্টালের সাথে না থেকে ভার্টিক্যালের সাথে আছে, এই জন্য হচ্ছে এটা হবে cos, যে যার সাথে কোণ সেটা cos না, এই যে তাহলে 14 cos 30। তাহলে আমরা আজকের ভার্টিক্যাল ফোর্সের মানটা পাইলাম। ভার্টিক্যাল ফোর্সের মানটা কত পেয়েছি দেখো, তাহলে 36.78। তাহলে সূত্রে বসায় দিলাম, লব্ধির মানটা পাইলাম, তো লব্ধির মান কত পাইলাম, 38.36। এবার থিটার যে মানটা আছে এখানে বসায় দিলে পাবো 73.76। তাহলে দেখো এখানে লব্ধির মানটা আসছে কি, লব্ধির মানটা আছে এদিকে পজিটিভ, এই জন্য হচ্ছে এইদিকে চিহ্ন দিব, যেটা এটা দিছে, আর ভার্টিক্যাল ফোর্সটা উপরের দিকে পজিটিভ আছে, এই জন্য হচ্ছে উপরেরটা দিছে। তাহলে কোন কোয়াড্রেন্ট চিন্তা করো, যারা প্রথম কোয়াড্রেন্ট, আর থিটার সাথে আমরা লব্ধি নির্ণয় করবো, এই জন্য থিটার সাথে লব্ধি দিচ্ছে, আর এটা দিচ্ছে আরেকটার সাথে। তো আপাতত আমার যেটা মনে হইতেছে, আজকে 1 নম্বর টাইপের ম্যাথগুলো আমরা শেষ করলাম, এবং 1 নম্বর টাইপের ম্যাথ শেষ করার পরে তোমাদের কিছু কাজ থাকবে। দেখো 2 নম্বর সিটে এটা হচ্ছে কি, এটা আমরা কিভাবে বের করবো সেটা তো দেখাইছি নাকি। তাহলে এটা 1, এটা 2 দেওয়া আছে, এখানে আমরা ট্যান ধরতে পারি, ট্যান ইনভার্স দ্বারা এটা লম্ব 1 ডিভাইডেড বাই লম্ব বাই ভূমি 2 দিলেও এখানে যে মানটা আসবে, এটা এখানে একটা থিটা বের হবে, এই থিটাটা আমরা এইখানে থিটা হিসেবে কল্পনা করতে পারবো। ঠিক আছে, এইভাবে ম্যাথটা করা যায়। তারপরে দেখো এইখানে যে ফোর্সটা আছে, এই ফোর্সটাকে এইভাবে বের করে দিবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করবা। তারপরে দেখো এখানে মানটা একেবারে সোজা,
বলছে চিত্রের বল সাম্য অবস্থার লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে এখানে এগুলো ম্যাথ এমনিতে নর্মাল ম্যাথ, একেবারে সহজ ম্যাথ। এটা হরিজন্টাল ফোর্স নেবে, একটা হরিজন্টাল ফোর্স নেবে, একটা ভার্টিক্যাল, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল করলে আমরা মানগুলো পাবো। তো আমি মনে করি যে উপরে যে ম্যাথগুলো কেউ বুঝে থাকো তাহলে এই ম্যাথগুলো এমনিতেই ইজি। তাহলে এখানে কটা আছে, একটা ফোর্স, দুইটা ফোর্স, তিনটা ফোর্স, এগুলো এমনিতেই পাবা, হ্যাঁ, যদি উপরে এগুলো বুঝে থাকো। তো আমি এই যে 7 নম্বর ম্যাথটা একটু বলতেছি, যদি কারো মানে বুঝতে কম বেশি হয়ে যায় তাহলে আর কি এখানে বুঝবা। দেখো এইখানে যে কোনটা আছে এইখানে ঠিক কোনটা না। তাহলে দেখো আমরা এই ফোর্সটার দুইটা অংশ পাবো, একটা হচ্ছে cos দিয়ে, একটা sin দিয়ে। আমরা আর একটা ভাবে এই কোণটা নির্ণয় করতে পারি। দেখো এদিকে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, tan থিটা নিতে পারি। তাহলে tan থিটা লম্ব কত দেওয়া আছে 3, লম্ব ভাগ ভূমি কত দেওয়া আছে 4। তাহলে থিটা যদি বের করি tan ইনভার্স কত হবে 3/4। tan ইনভার্স 3/4 করলে আমরা পাবো 3/4 36.86, বুঝছো? তাহলে 36.86 ডিগ্রি। তাহলে এখানে 36. এই কোণটার মান কত দিতে পারি 36.86, 36.86 নিতে পারি। তাই কোণের মানটা গেল। তাহলে দেখো 36.86 যদি হয় তাহলে আমরা অঙ্কটা করি। সামেশন অফ হরিজন্টাল ফোর্স, হ্যাঁ, সমান সমান কি এদিকে পজিটিভ। তাহলে দেখো কত আছে 500 আছে, তাহলে হচ্ছে 500 যোগ এই যে 500-র একটা উপাংশ কোন দিকে, একটা হরিজন্টাল বরাবর আসবে, একটা ভার্টিক্যাল বরাবর আসবে। তো হরিজন্টাল বরাবর যেটা পাবো সেটা হচ্ছে কি cos, এই যে এখানে মানটা তো দেওয়া আছে 36.86। তাহলে আছে এই যে 500, তাহলে আছে cos 36.86, হ্যাঁ, এটা করতে পারি। অথবা cos-এর জায়গায় এই জায়গায় মানটাতে আমরা কি লিখতে পারি, কবরে ভূত অনেক, তাহলে ভূমি আর অতিভুজ আছে 5। কেন, ওই যে 3 4 আর এখানে করলে হবে 5। তাহলে যে এই জায়গাটা cos এর cos 36.86 জায়গায় 4/5 লিখতে পারি। তারপরে দেখো এই ফোর্সটা এখানে আছে মাইনাস, কেন অন্য ঘরে আছে, অন্য কোয়াড্রেন্টে 800। তাহলে দেখো এই ফোর্সটা তো আর আসবে না কারণ এটা ভার্টিক্যাল না। তাহলে আমি যদি অঙ্কটা করি তাহলে 500 যোগ 500 গুণন 4/5 মাইনাস হচ্ছে 800। তাহলে আমার 100 আসতেছে মান, তাহলে আমার মান আসতেছে কত 100। তাহলে হরিজন্টাল ফোর্স আমি কত পেলাম 100। তাহলে পজিটিভ আসছে যেহেতু মানে এইদিকে, ঠিক আছে। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবারের মান কাজ করবে। তাহলে দেখো এই ফোর্সটার ভার্টিক্যাল ফোর্স বরাবর কাজ করবে না, তো কোণের বিপরীতে। তো এই ফোর্স মানে এখানে যদি এটাকে ভার্টিক্যাল করি তাহলে এটা হবে 500 সাইন কত 36.86। এটাকে কি লিখতে পারি, সাগরে এই লবণ এই 3, তাহলে লবণ অনেক কত 5 লিখতে পারি। তাহলে দেখো এভাবে লেখা যায়, অথবা কোণ দিয়ে করবো। এবার কোণ দিয়ে করবো, দেখো তাহলে হইতেছে 500 সাইন কত দেওয়া আছে 36.86, আর হইতেছে এটা তো হরিজন্টাল বাদ যাবে, এটা হরিজন্টাল বাদ যাবে, এবং এটা 2000, তাহলে মাইনাস 2000। তাহলে এখন দেখো মান কত আসতেছে, তাহলে 500 সাইন 36.86 মাইনাস 2000, হ্যাঁ, তাহলে মান আসতেছে নেগেটিভ 1700, ঠিক আছে, নেগেটিভ 1700। এখন আমরা এখানে কি করতে পারি, একটার মান আছে হরিজন্টালের মান আসলে আমাদের কত 100, আর ভার্টিক্যালের মান আছে 1700। তাহলে লব্ধির মান আমরা কি করবো, এই দুইটার উপর স্কয়ার করব। তাহলে 100 স্কয়ার যোগ হচ্ছে 1700 স্কয়ার, তাহলে মান কত আসে 100 স্কয়ার যোগ 1700 স্কয়ার 1702.93। তাহলে আমার মান আসছে 1702.93 কেজি, হ্যাঁ। এই মানটা দেখো, আর এই যে মানটা দেখো একই। এখন থিটার মানটা বের করবো, ট্যান থিটা, থিটা সমান সমান ট্যান ইনভার্স কত সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানগুলো, ভার্টিক্যাল ফোর্সের মান কত পাচ্ছি বলতো 1700 পাচ্ছি, এই জন্য 1700 বসাইলাম। আর হইতেছে
আর হইলো তোমার হরিজেন্টাল ফোর্সের মান কত 100 পাইছি, তাহলে 100 বসালাম, তাহলে থিটার মানটা কত বেরোবে, tan ইনভার্স কত হচ্ছে আমাদের 1700 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে আমাদের মান আসলো 86.63। তো আশা করি তোমরা বুঝতে পারছো থিটার মানটা। আজকে এই পর্যন্তই, আমরা তারপরে হচ্ছে টাইপ 2 এর ম্যাথগুলো করব। তো সকলকে এই পর্যন্ত টাইপ 1 এর ম্যাথগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।